তাকে বলা হয় ঢালিউড ইন্ডাস্ট্রির মুভি লর্ড, কারো কাছে তিনি পরিচিত মিরপুরের সম্রাট হিসেবে। এক দাগে আছে যার 100 বিঘা জমি, অথচ করেন খুবই সাধারণ জীবনযাপন। বলছিলাম ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা ডিপজলের কথা। ভক্তদের কাছে ভয়ানক এক খলনায়ক হিসেবে পরিচিত ডিপজল বাস্তব জীবনে কেমন মানুষ, তার পরিবারের সদস্য কজন, এই কৌতূহল আছে অনেকের। বাংলা সিনেমা প্রেমীদের এই সব কৌতূহলের উত্তর খুঁজতেই আমাদের আজকের বিশেষ আয়োজন। বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতার তালিকা করতে দিলে শুরুর দিকেই থাকবে ডিপজলের নাম। সোনার চামচ মুখে দিয়ে ধনাঢ্য পরিবারে জন্ম তার, সেই সাথে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও ডিপজল জ্বলন্ত এক উদাহরণ। এখনো পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলিভাবে একত্রে বসবাস করতে পছন্দ করেন এই অভিনেতা। পোশাক আশাকেও নেই রাজকীয়তার ছাপ। 3 ছেলে 1 মেয়ে এবং নাতি নাতনিরা সবাই খুব আদরের তার কাছে। ছেলে মেয়েদের নিয়ে ডিপজল খুবই গর্ব করেন, কারণ তার মতে তিনি তাদেরকে সুশিক্ষায় মানুষ করতে পেরেছেন। বাংলা সিনেমাতে মনোয়ার হোসেন ডিপজল মানে এক আতঙ্কের নাম। তার ভয়ঙ্কর সংলাপ ও শীতল চাহনি কাঁপন ধরিয়ে দিত দর্শকদের মনে। অথচ বাস্তব জীবনে এই ডিপজলেরই আছে পশু পাখি প্রেমী এক কোমল হৃদয়। সাফারের রাজফুলবাড়িয়াতে ডিপজলের বিশাল আকার বাড়িতে ঢুকলেই নজরে আসবে হাজার হাজার কবুতরের খোপ, সাথে আছে আরো বিভিন্ন ধরনের পাখি ও গরুর খামার। ডিপজল জানান তার সংগ্রহে আছে প্রায় 9000 কবুতর। পাখি, আর্মি, রানী, জুটপরি, সাফটিলা, চিলা, খাকি, ন্যাপটা সহ প্রায় 20 জাতের কবুতর রয়েছে তার সংগ্রহশালায়। এমনকি আছে দৌড় প্রতিযোগিতা অংশ নেওয়া রেসার কবুতর। ডিপজল জানান তার 5 লাখ টাকা দামের কবুতর আছে প্রায় 100টি। তার সংগ্রহে এমন কিছু বিরল প্রজাতির কবুতর আছে যা দেশে খুব কম মানুষের কাছে পাওয়া যাবে। এছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু শখের বশেই পালন করেন বলে জানান তিনি। কবুতরের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের ও জাতের বাহারি রঙের পাখি, টিয়া, কাকাতুয়া, লরি, কাইসা পাখি, সেনেগাল, বাজিগর সহ অনেক প্রজাতির পাখি আছে ডিপজলের বাড়িতে। তার কাছে এমন কিছু ময়না আছে যা তাকে ডিপজল ভাই বলে ডাকে, এমনকি জয় বাংলাও বলতে পারে। বাড়ির আঙিনাতেই আছে বড় গরুর খাবার, যেখানে আছে প্রায় 300 গরু। জার্সি, ফ্রিজিয়াম, ব্রাহ্মা, সিন্ধি, ভুট্টি প্রজাতির গরুর দেখা মিলবে এই খামারে। গরুগুলোকে সবচেয়ে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করেন ডিপজল। ডিপজল মনে করেন মানুষের থেকে পশু পাখির সঙ্গ অনেক বেশি ভালো। মানুষের থেকে ক্ষতির আশঙ্কা থাকলেও পশু পাখির থেকে সেটা নেই। পশু পাখির কথা বলতে না পারলেও তাদের যদি যত্ন করা হয় তবে ভিন্ন এক ধরনের ভালো লাগা পাওয়া যায়। অন্যদিকে মানুষের সাথে চলাফেরায় নেতিবাচকতা বেশি বলে মনে করেন ডিপজল। এর জন্যই তিনি পশু পাখি লালন পালন করেন। এই অভিনেতা আরো জানান শখ থেকেই তার এই খামার গড়ে তোলা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। সে ছোটবেলা থেকেই তার কবুতর পালনের শখ, আর এই শখ থেকেই মূলত কবুতরের খামার গড়ে তুলেছেন জনপ্রিয় খল অভিনেতা। বাড়িতেই ডিপজলের আছে ছোট্ট একটি বাগানও, যেখানেও আছে বিরল প্রজাতির গাছ ও বনসাই। এই বাড়িতেই আসেন বিভিন্ন পরিচালক, প্রযোজক ও তারকারা, যাদের সাথে এখানে সিনেমা নিয়ে আলোচনা করেন ডিপজল এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখান নিজের সংগ্রহশালা। অনেকে আবার তাকে বলে থাকেন গাবতলীর ডন। সম্প্রতি নেক্সাস টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন ডিপজল। তিনি বলেন 15 থেকে 20 বছর ধরে গাবতলীর মাটিতে তিনি খুব একটা অবস্থান করেননি, শুধুমাত্র তার বাবা মার কোনো কাজে গিয়েছেন। এই সময়টায় কেউ বলতে পারবে না ডিপজলকে কেউ গাবতলীর মাটিতে দাঁড়ানো দেখেছে। তাহলে তিনি কিভাবে গাবতলীর ডন হলেন, এই বিষয়টা বোধগম্য হচ্ছে না তার। ডিপজল এরপর বলেন তিনি কোনো ফকিন্নের ছেলে না। তার বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি ও তার নিজের ইনকামই যথেষ্ট এবং সবকিছুরই ভ্যাট ট্যাক্স দেন তিনি। ডিপজল কোনো রাস্তাঘাটের ছেলে না যে তাকে চাঁদাবাজি করে চলতে হবে। তার এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেও তার ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে জানিয়ে ডিপজল বলেন তাকে খারাপ বলবে এরকম লোক মিরপুর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। ডিপজল জানান তিনি নিজের ব্যবসা বাণিজ্য সামলাতেই হিমশিম খাচ্ছেন। শুধুমাত্র গাবতলীতেই তার এক দাগে 100 বিঘার উপর জমি আছে। তিনি যে বাড়িতে থাকেন সেটাও 40 বিঘা জমির উপর অবস্থিত। গাবতলী খালের অপর পাশেও এক দাগে ডিপজলের আছে 50 বিঘার মতো জমি। এছাড়াও কল্যাণপুরে এরকম এক দাগে আরো 12 থেকে 15 বিঘা জমি আছে তাদের। এগুলো সবই তার বাপ দাদার জমি, যা ওয়ারিশ সূত্রে ডিপজল পেয়েছেন। গাবতলীর 100 বিঘা জমিতে কয়লা ভাড়া দেন তিনি, যেখান থেকে অনেক পরিমাণ টাকা ভাড়া পান ডিপজল। এসব জমির এক প্লটের ভাড়া দিয়ে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব বলে জানান এই অভিনেতা। তবে এত কিছুর পরেও ডিপজলের নিরহংকার ও অতি সাধারণ জীবনযাপন অনেকেই অবাক করে।